ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিল হক, কিয়ামতের দিনে ওজন করার বিষয়টি সত্য, ঠিকভাবেই মানুষের আমলগুলোকে ওজন করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার নেকের পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম, তারাই সৌভাগ্যবান, তারাই পরীক্ষায় কৃতকার্য, তারা সফল কাম হবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকের পাল্লা হালকা হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা নিজেদেরকে অকৃতকার্য করেছে। বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, কারণ একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে তারা অস্বীকার করেছে, আল্লাহর আয়াতের উপরে জুলুম করেছে, আল্লাহর বিধানকে তারা অস্বীকার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের উপরে তারা জুলুম করেছে। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিজান সম্পর্কে আলোচনা করলেন যে মিজান সত্য একটি বিষয়, যেই মিজানে যার নেকের পাল্লা ভারী হবে সে কৃতকার্য, সে সফল কাম হবে, আর যার নেকের পাল্লা হালকা হবে সে নিজেকে কাল কঠিন কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্ত করবে। আমরা জানি সূরা আল কারিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যার এই মিজানের পাল্লা, যার দাড়ি পাল্লার একটি অংশ নেক আমলের মাধ্যমে ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সে সুখে শান্তিতে বসবাস করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকের পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। আল্লাহ বলছেন, ওয়ামা আদরাকা মা হিয়া, এই হাবিয়া জিনিসটা কি, এটি কি তোমরা জানো? আল্লাহ নিজেই বললেন, নারুন হামিয়া, উত্তপ্ত গরম আগুনের একটি গর্ত, সেটিকে বলা হয় হাবিয়া। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা এই দুইটি আয়াতের মাধ্যমে আমরা অনুধাবন করতে পারলাম যে মিজান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন, এবং এটি সত্য একটি বিষয় যেটি কাল কঠিন কিয়ামতের দিনে মানুষের আমলকে মাপার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বড় বড় আমলগুলোকেই পরিমাপ করবেন, বিষয়টি এমন নয়। ছোট থেকে ছোট, যত ছোটই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে পরিমাপ করবেন, ওজন করবেন। আমরা মনে করি যে বিশাল বিশাল বড় বড় পাপ যারা করেছে তাদের পাপগুলোকেই মনে হয় ওজন দেওয়া হবে, বা বড় বড় নেক আমল করলে সেগুলোকেই মনে হয় ওজন দেওয়া হবে, ছোটগুলোকে মনে হয় ওজন দেওয়া হবে না। দেখুন, বাংলাদেশে বর্তমানে আমাদের চোখে যারা সব থেকে বড় বড় পাপী, যদি এই মুহূর্তে বলা হয় যেরকম ভাবে বাংলাদেশের মধ্যে আমাদের চলছে ভাঙচুর, আমরা মনে করি যে আওয়ামী লীগের মধ্যে যারা সংসদ সদস্য ছিল বা আওয়ামী লীগের রাজনীতি যারা করেছে, এরা বাংলাদেশের সব থেকে বড় বড় পাপী আমাদের দৃষ্টিতে, এবং সেই হিসাবেই আমরা তাদেরকে বিচার করছি, এবং আমরা এটাও মনে করতে পারি যে এরাই মনে হয় সব থেকে আল্লাহর দরবারে বড় বড় পাপী। কিন্তু মনে রাখতে হবে, আমরা প্রত্যেকেই পাপী। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বানি আদমেই
ভুলকারী, পাপ করে, প্রত্যেকের ভিতরেই ছোট বড় পাপ আছে এবং প্রত্যেকটা পাপকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন মিজানের পাল্লায় উপস্থিত করবেন এবং সেগুলোকে পরিমাপ করবেন। দেখুন, আমলটা যদি নেক আমল হোক অথবা বদ আমল হোক, এটা যদি সরিষার দানা পরিমাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিকেও মিজানের পাল্লায় সেদিন উঠাবেন। দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামত দিবসে আমি স্থাপন করব ন্যায় বিচারের মানদণ্ড, ন্যায় বিচারের দাঁড়িপাল্লা। কাল কঠিন কিয়ামতের দিনে আমি সেদিন স্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, সামান্য পরিমাণ কারো উপরে জুলুম করা হবে না। বর্তমানে আওয়ামী লীগ অতীতে জুলুম করেছে, আগামীতে হয়তো আরো কোনো দল ক্ষমতায় আসলে তারা জুলুম করবে। এরকম ভাবে এই যে সিস্টেম চলছে, এই সিস্টেমের পুরাপুরি বদলা দেওয়া হবে কাল কঠিন কিয়ামতের দিনে। সামান্য পরিমাণ কারো উপরে কোন রকমের জুলুম করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ। আর এটির জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিজান, এই দাঁড়িপাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন স্থাপন করবেন। আল্লাহ বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। সেই পাপ কিংবা পুণ্য যদি সরিষা সমপরিমাণ হয়, আতাইনা বিহা, সেটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থাপন করবেন। ওয়া কাফা বিনা হাসিবিন, এবং হিসাব নেওয়ার জন্য আল্লাহ বলেন যে আমরাই হচ্ছি যথেষ্ট। সুতরাং যে যার উপরেই প্রতিশোধ নেক না কেন, যে যার উপরেই জুলুম করুক না কেন, কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিষয়গুলোকে উপস্থাপন করবেন। সুতরাং প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে, জুলুম করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, আমি জুলুম করছি নাকি প্রতিশোধ নিচ্ছি, নাকি অন্যায় করছি, এটি আপনাকে হিসাব মোতাবেকই করতে হবে। যদি আপনি জালিম হয়ে যান, এটির বিচার কাল কঠিন কিয়ামতের দিনে আপনার উপর নেওয়া হবে। যদি আপনি মাজলুম হয়ে যান, আপনার উপরে জুলুম করা হয়েছে, আশা করা যায় যে আপনি কাল কঠিন কিয়ামতের দিনে এই মাজলুম হওয়ার কারণে আপনি পুরস্কৃত হবেন। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে চলতে ফিরতে আপনাকে আমাকে ইনসাফের সাথে চলতে হবে। সামান্য পরিমাণ জুলুম হয়ে গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লায় সেটিকে উপস্থাপন করবে। প্রিয় উপস্থিতি, পাথরের ভিতরে যদি লুকানো থাকে আপনার আমার আমল, পাপ কিংবা পুণ্য, আল্লাহ সেটিকেও কিয়ামতের দিনে মিজানের পাল্লায় উঠাবেন। আল্লাহ বলেছেন সূরা লোকমানের ভিতরে, হযরত লোকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে বৎস, কোন পাপ অথবা পুণ্য যদি সরিষার দানা পরিমাণ হয় এবং তা যদি পাথরের ভিতরে লুকায়িত থাকে, অথবা আসমানে থাকে, অথবা জমিনের ভিতরে লুকিয়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটিকেও উপস্থাপন করবেন, সেটিকেও কাল কঠিন কিয়ামতের দিনে উপস্থিত করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী এবং আল্লাহ সকল বিষয়ে অবগত। তাহলে পাপ এবং পুণ্য সেটি যত ছোটই হোক না কেন, মিজানের পাল্লায় এবং কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো মানুষের সামনে উপস্থাপন করবেন। সুতরাং পাপ করার ক্ষেত্রে আমাদের সকলকে সজাগ থাকতে হবে, যে কোনো পাপকে বর্জন করতে হবে। পাপ ছোট হোক কিংবা বড় হোক, সেই পাপ থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা মনে করতে পারি
যে অদৃশ্য বস্তু, যে জিনিসগুলোকে আমরা দেখি না, এই জিনিসগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে পরিমাপ করবেন? আমরা ভালো কাজ করি কিংবা খারাপ কাজ করি, এগুলোর তো কোনো সূরত নেই, এগুলোর তো কোনো ছবি নেই, এই পাপগুলো তো দেখা যায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে কিভাবে পরিমাপ করবেন? প্রিয় উপস্থিতি, প্রথম আকীদার বিষয় হচ্ছে ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, মিজান সত্য, ওজন সত্য, এটি আপনাকে বিশ্বাস করতে হবে। কিভাবে করবেন এটি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পায়ের উপর ভর দিয়ে চালাতে পারেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সাপকে পেটের উপর দিয়ে চালাতে পারেন। এটি আল্লাহর জন্য কঠিন কোনো কিছু নয়। সুতরাং যে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃশ্যমান জিনিসগুলোকে পরিমাপ করতে পারেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্যমান জিনিসগুলোকেও পরিমাপ করতে পারবেন, এই আকীদা এবং এই বিশ্বাস সর্বপ্রথম আপনার থাকতে হবে। দ্বিতীয় নম্বর বিষয়, দেখুন আমাদের পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলোকে আমরা দেখি না, কিন্তু সেগুলোকে পরিমাপ করা যায়। ধরুন বর্তমানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, সেটি পরিমাপ করার যন্ত্র আবিষ্কার হয়েছে। ঠান্ডা কি পরিমাণ চলছে সেটিকে পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করা হয়েছে। বাতাসের গতি কি পরিমাণ সেগুলোকে পরিমাপ করার মতো যন্ত্র তৈরি হয়েছে। এগুলো কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। তো যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করলেন, সারা পৃথিবীকে সৃষ্টি করলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন কিয়ামতের ময়দানে মানুষের সবকিছুকে পরিমাপ করা হবে। সুতরাং তার কথাকে অবিশ্বাস করা কিংবা তার কথার মধ্যে সামান্য পরিমাণ সন্দেহ ঢুকানোর চেষ্টা করা, এটি কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। প্রিয় উপস্থিতি, এখানেই কিছু মানুষের পদস্খলন ঘটেছে। কিছু মানুষের পদস্খলন ঘটেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে পরিমাপ করবেন, কিন্তু কিছু ভ্রান্ত আকীদার মানুষ, কিছু ভ্রান্ত ফিরকা, তারা এখানে দ্বিমত পোষণ করেছেন। এই মিজানটাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দাড়িপাল্লাটাকে তারা অস্বীকার করে, তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। এজন্য এই মিজানের ক্ষেত্রে আমাদের আকীদা হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিজানের কথা বলেছেন এবং কাল কিয়ামতের ময়দানে এই মিজান নামক এই বিষয়টি দৃশ্যমান থাকবে এবং মানুষের আমলনামাগুলোকে পরিমাপ করা হবে। আল্লাহ আমাদের সকলকেই পরিশুদ্ধ আকীদা লালন করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই মিজানের ভয়াবহতা, এই মিজানের ভয়াবহতা সম্পর্কে জামে তিরমিজির 2739 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সাহাবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله سيخلص رجلا من امتي على رؤوس الخلائق يوم القيامه فينشر عليه 99 سجلا كل سجل مثل مد البصر ثم يقول أتنكر من هذا। লম্বা একটা হাদিস, যার বক্তব্য হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মতের এক ব্যক্তিকে সমস্ত সৃষ্টির সম্মুখে হাজির করা হবে। সারা কিয়ামতবাসীর সম্মুখে একজন মানুষকে উপস্থিত করা হবে। এই মানুষটার সামনে 99টা দফতর থাকবে, 99টা রেজিস্টার থাকবে, 99টা খাতা থাকবে। এই খাতাগুলোর
দৈর্ঘ্য প্রস্থের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই খাতাগুলো লম্বা হবে মানুষের চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়। এত বিশাল বিশাল দপ্তর, এত বিশাল বিশাল খাতা, সংখ্যা হচ্ছে ৯৯টা। এই ৯৯টা খাতার ভিতরে বান্দার আমল নামা থাকবে। এই আমল নামার ৯৯টা খাতাই হচ্ছে তার পাপের আমল দ্বারা পূর্ণ। নাউযুবিল্লাহ। ৯৯টা তার খাতা, সবগুলোই তার পাপের বর্ণনা, পাপের হিস্ট্রি। এটি যখন তার সামনে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, আতুনকিরু মিন হাযা, বান্দা তুমি কি তোমার এই পাপগুলোকে অস্বীকার করো? আযলামাকা কাতাবাতিয়াল হাফিজুন, আমার লেখক ফেরেশতারা যারা এগুলোকে সংরক্ষণ করে তারা কি তোমার উপরে জুলুম করেছে? তারা কি মিথ্যা লিখেছে? ফায়াকুলু লা ইয়া রাব, ওই ব্যক্তি বলবে, হে আল্লাহ, না, আপনার ফেরেশতারা আমার উপরে জুলুম করে নাই, আর আমি এই পাপগুলো করার পরে আমি অস্বীকার করতেছি না, বরং আমি স্বীকার করছি এই পাপগুলো আমি করেছি। ফায়াকুলু আফালাকা উযরুন, আল্লাহ বলবেন তোমার কি কোন রকমের উযর ছিল? এই যে পাপগুলো করছো, কেন করছো? এগুলোর ব্যাপারে তুমি কোন রকমের উযর এবং আপত্তি কি পেশ করতে চাও? বান্দা নিরুপায় হয়ে বললে, ফায়াকুলু লা ইয়া রাব, হে আল্লাহ, আমার কোন রকমের উযর আপত্তি নেই, জেনে বুঝে সজ্ঞানে আমি এই সমস্ত পাপের সাথে জড়িত হয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ফায়াকুলু বালা, হ্যাঁ তুমি ঠিক বলছো, ইন্না লাকা ইনদানা হাসানাহ, তবে তোমার একটা নেক আমল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। ফাইন্নাহু লা যুলমা আলাইক, বান্দা আজকে তোমার উপরে সামান্য পরিমাণ জুলুম করা হবে না। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটা কাগজের টুকরা তার জন্য বের করবেন, যেটিকে আল্লাহ তাকে বললেন যে এটি হচ্ছে তোমার নেক আমল। সামান্য পরিমাণ একটা কাগজের টুকরা। তো এটি যখন বের করবেন, সেটির ভিতরে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শব্দ, এই বাক্য, এই কালিমা লিখিত একটি ছোট্ট একটি কাগজ আল্লাহ পাক রব্বুল আলামিন বের করবেন। ফায়াকুলু উহযুরু উজনাক, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা এই জিনিসগুলোকে ওজন দাও। এই ওজনের কথা শুনেই বান্দা বলবে, আল্লাহ, মা হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত, হে আল্লাহ, এই সামান্য পরিমাণ একটা কাগজের টুকরা, আর একদিকে ৯৯টা পাপের খাতা, যেই পাপের খাতার বর্ণনা হচ্ছে যতদূর পর্যন্ত চক্ষু যায়, এত বিশাল বিশাল খাতা, কোথায় এতগুলো খাতা আর কোথায় এই সামান্য টুকরা? খামাখা ওজন দেওয়ার কি দরকার? এই ৯৯টাই তো একদিকে চলে যাবে, এই সামান্য পরিমাণ কাগজের তো সামান্য কোনো ওজন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও বলবেন, আল ইয়াউম লা তুজলামু, আজকে তোমার উপরে কোন রকমের জুলুম করা হবে না। এরপরে ফেরেশতারা একদিকে সেই ৯৯টা খাতা দিলেন, আর একদিকে ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই লিখিত সামান্য যেই কাগজ, সেই কাগজটাকে দিবেন। ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকিলাতিল বিতাকা, ৯৯টা পাপের খাতা তার হালকা হবে, আর এই সামান্য এই তাশাহুদ বা শাহাদাতের এই কালিমার ওজনের যে সামান্য পাতা, এটি ভারী হবে। ফালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের ওজনের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের মোকাবেলায় কোন জিনিসই সেদিন ভারী হবে না। প্রিয় উপস্থিতি, এর মাধ্যমে
বোঝা গেল যে সেদিন মিজান বা এই দাড়িপাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন স্থাপন করবেন এবং ভয়াবহ একটি চিত্র কাল কঠিন কিয়ামতের দিনে ফুটে উঠবে। এজন্যই একটি দুর্বল হাদিসের ভিতরে, সনদ দুর্বল, হাদিসটি সুনানে আবু দাউদের ভিতরে এসেছে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কাঁদতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইউবকিকে, আয়েশা তোমাকে কোন জিনিসে কাঁদালো? ক্বালাত যাকারতুন নার ফাযাকাইতু, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের কথা আমার স্মরণ হয়েছে, এজন্য আমি কাঁদলাম। জাহান্নামের কথা মনে করে আমি কাঁদতেছি। জাহান্নামের যেই বর্ণনা আপনি আমাদেরকে শোনান, যেগুলো শুনেছি এগুলোর কারণে আমার কান্না পাচ্ছে। ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামা, হে আল্লাহর রাসূল আপনি কি কিয়ামতের ময়দানে আমাদেরকে একটু স্মরণ করবেন, আমাদেরকে কি আপনি মনে রাখবেন? রাসূল তখন বললেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। রাসূল বললেন, আয়েশা কিয়ামতের ময়দানে তিনটি জায়গায় কেউ কাউকে মনে রাখবে না, আমিও রাখবো না কাউকে মনে। পৃথিবীর কোনো মানুষকে মনে রাখবে না। সেই ধারাবাহিকতায় আমি রাসূলও এই তিনটি জায়গায় তোমাদের কাউকেই মনে রাখবো না। এক, ইনদাল মিজান, যখন মানুষের আমল নামাগুলোকে পরিমাপ করা হবে, মানুষের আমলগুলোকে দাঁড়িপাল্লায় দেওয়া হবে, এই সময় কেউ কাউকে মনে রাখবে না। হাত্তা ইয়ালামা আয়াসিফু মিজানুহু আও ইয়াসতুলু, যতক্ষণ পর্যন্ত না মানুষ জানবে যে তার নেকের পাল্লাটা ভারী হলো নাকি হালকা হলো। যদি ভারী হয় তখন সে তার পরিবার বা তার আত্মীয় স্বজন তাদেরকে মনে করার একটা সুযোগ সে পাবে, কারণ সে খুশি, নিজের ব্যাপারে সে নিরাপদ, সে মনে করবে আমি সফল কাম হয়ে গেছি। আর যতক্ষণ পর্যন্ত সে তার নিজের সফলতার সংবাদ পাবে না, ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে মনে রাখবে না। দ্বিতীয় নম্বর জায়গা হলো মানুষের আমল নামা যখন দেওয়া হবে, কারো আমল নামা দেওয়া হবে ডান হাতে, কারো আমল নামা দেওয়া হবে বাম হাতে। এটি হচ্ছে দ্বিতীয় নম্বর জায়গা। তৃতীয় নম্বর জায়গা হচ্ছে পুলসেরাত। এই পুলসেরাতকে যখন জাহান্নামের উপরে স্থাপন করা হবে, এই জায়গাও কেউ কাউকে মনে রাখবে না যতক্ষণ পর্যন্ত না নিরাপদে এই পুলসেরাত মানুষ পাড়ি দিবে। তাহলে তিনটি জায়গা, এক মিজান, দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের আমল নামা দেওয়ার স্থান, তিন হচ্ছে পুলসেরাত। এই তিনটি জায়গায় কোনো মানুষকে মনে রাখবে না। হাদিসের সনদ দুর্বল। এই তিনটি জায়গার মাধ্যমে আমরা মিজানের ভয়াবহতা সম্পর্কে আমরা বুঝতে পারি। আল্লাহ আমাদের সকলকে এই তিনটি স্থানে সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মিজান এর ভয়াবহতা, মিজানের পাল্লার সামনে ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। মিজান এত ভয়াবহ একটি জায়গা, যেই জায়গায় ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের হাদিস নম্বর 5520 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইউদাউল মিজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে মিজান দাড়িপাল্লা কায়েম করা হবে। ফালাউ উযিনা ফীহিস সামাওয়াতু ওয়াল আরদ লাওয়াসিআত, যদি আসমান এবং জমিনও দাড়িপাল্লার একটি পাল্লার মধ্যে দেওয়া হয়, লাওয়াসিআত, তাহলে সেই আসমান এবং জমিনও সেই পাল্লার মধ্যে সংকুলান হবে। অর্থাৎ এত বিশাল পাল্লা, পুরা আসমান এবং জমিনও যদি সেই পাল্লায় দেওয়া হয়, তাহলে সেটাও সেই জায়গার মধ্যে আটবে, সেটাও সেই জায়গার মধ্যে পরিমাপ করা যাবে। ফাতাকুলুল মালায়েকা, ফেরেশতারা বলবেন, ইয়া রাব লিমা ইয়াজিনু হাদা, দাড়িপাল্লা স্থাপন করার পরে আল্লাহকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে আল্লাহ এখানে কাকে পরিমাপ করব?
ফায়াকুলুল্লাহু তাআলা লিমান শি'তু মিন খালকি, আমার সৃষ্টির মধ্য থেকে যাকে ইচ্ছা তাকেই এই পাল্লার মধ্যে পরিমাপ করা যাবে। ফাতাকুলুল মালায়েকা মান তুজিজু আলা হাদা, হে আল্লাহ, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে বলবে, হে আল্লাহ, এই জায়গার মধ্যে কাকে আমরা পরিমাপ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাকে ইচ্ছা তোমরা তাকেই এই জায়গার মধ্যে পরিমাপ করতে পারবে। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা তারা বর্ণনা করবে। পবিত্রতা বর্ণনা করার পরে বলবে, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, হে আল্লাহ, এই দৃশ্য দেখে, এই কথাগুলো শুনে তারা বলতে থাকবে, হে আল্লাহ, আমরা আপনার যথাযথ ইবাদত করতে পারিনি। যেভাবে আপনি আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, প্রকৃতপক্ষে সেরকম ভাবে আমরা আপনার ইবাদত করতে পারিনি। এই কথা বলে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা শুরু করবে। প্রিয় উপস্থিতি, যেই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাসুম করে, তারা নিরপরাধ, তাদেরকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তারা সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই সদা প্রস্তুত। লা ইয়াসুনাল্লাহ আবাদা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কখনো অবাধ্য হয় না। ফেরেশতারা আল্লাহর অবাধ্য হয় না। সেই ফেরেশতারা পর্যন্ত বলছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে যেরকম ভাবে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, বলেছেন, প্রকৃতপক্ষে আমরা সেরকম ভাবে ইবাদত করতে পারিনি। সুতরাং তারা যদি এই কথা বলতে পারে, তারা যদি এরকম অবস্থা তাদের যদি তৈরি হয়, যেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন ইবাদতের জন্য, আমরা কি প্রকৃতপক্ষে আল্লাহ যেরকম ভাবে আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আমরা কি সেরকম ভাবে ইবাদত করতে পারি? পারি না। তাহলে সেদিন আমাদের অবস্থা কি হবে? আল্লাহ আমাদের সকলকেই এই পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিজান সম্পর্কে আলোচনা করতে গিয়ে আরো বলেছেন, সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইয়াশফা লি ইয়াউমাল কিয়ামাহ। হযরত আনাস বলেন, আমি রাসূলকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কিয়ামতের দিন আমার জন্য একটু সুপারিশ করিয়েন। ফাকালা আনা ফাইলুন, রাসূল বললেন, ঠিক আছে হে আনাস, আমি তোমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুকা। সাহাবী আনাস বলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে কত মানুষ থাকবে, সেই এতগুলো মানুষের মধ্যে আমি আপনাকে কিভাবে খুঁজবো? ফাআইনা আতলুকা, কোথায় আমি আপনাকে খুঁজবো? ক্বালা উতলুবনি আউয়ালা মা তাতলুবনি আলা সিরাত, প্রথম আমাকে তুমি সিরাত, পুল সিরাতের কাছে আমাকে খুঁজবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই পুল সিরাতের জায়গায় আমাকে রাখবেন, তুমি ওই জায়গার মধ্যে তুমি আমাকে খুঁজবে। ক্বালা কুনতু ফাইল্লাম আলতাকা আলা সিরাত, যদি আমি এই পুল সিরাতের জায়গায় আপনার সাক্ষাৎ না পাই, আল্লাহ রাসূল বললেন, ক্বালা ফাতলুবনি ইনদাল মিজান, তাহলে তুমি আমাকে ওই দাড়িপাল্লার জায়গায় তুমি আমাকে খুঁজিও, মিজানের কাছে তুমি আমাকে খুঁজিও। কুলতু ফাইল্লাম আলতাকা ইনদাল মিজান, হে আল্লাহর রাসূল, আমি যদি আপনাকে ওই জায়গার মধ্যেও না পাই, ফাতলুবনি ইনদাল হাউস, রাসূল বলেছেন, তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের কাছে তুমি আমাকে খুঁজিও। ফাইন্নী লা উখতিউ হাদিহি সালাসিল মাওয়াতিন, রাসূল বলেছেন, কারণ কিয়ামতের ময়দানে এই তিনটি জায়গায় আমি থাকবই থাকবো, এই তিনটি জায়গা ছাড়া অন্য কোন জায়গায় যাওয়ার আমার কোনো সুযোগ থাকবে না। প্রিয় উপস্থিতি, তাহলে মিজান এটি সত্য একটি বিষয়, মিজানের ভয়াবহতা এটিও সত্য একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মিজানের কাছে কিয়ামতের ময়দানে থাকবেন, সেটিও সত্য একটি বিষয়। আল্লাহ আমাদের সকলকেই সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মিজানের পাল্লায় দাঁড়িয়ে ফেরেশতারা ভালো এবং মন্দ আমলের ঘোষণা দিতে থাকবেন, ভালো এবং মন্দ আমলের ঘোষণা দিতে থাকবেন। এই দুনিয়াতে যারা সফল কাম হয়, পরীক্ষায় পাশ করে ভালো রেজাল্ট করে, তাদের ঘোষণা যেরকম ভাবে পত্রিকা এবং আরো অন্যান্য যতগুলো মাধ্যম আছে, এই মাধ্যমগুলোতে প্রচারিত হয়, কিয়ামতের ময়দানে জান্নাতি এবং জাহান্নামী যাদের আমলের পাল্লা ভারী হবে তাদের নামও ঘোষণা হবে, যাদের আমলের পাল্লা হালকা হবে তাদের নামও ঘোষণা হবে। রাসূল বলেছেন, মালাকুন মুওয়াক্কালুন বিল মিজান, একজন ফেরেশতাকে এই মিজানের কাছে দায়িত্ব দেওয়া হবে। ফায়ুতা বিইবনে আদম ফায়ুকাফু বাইনা কাফাতাইল মিজান, মিজানের দুই পাল্লায় তার আমলনামা দেওয়া হবে। ফাইফাকুলা মিজানুহু, তার আমল যদি ভারী হয়, নাদা মিজানুহু নাদা মালাকুন বিসাউতিন ইয়াসমাউল খালায়েক, এই ফেরেশতা এমন জোরে আওয়াজে কিয়ামতের ময়দানে ঘোষণা দিতে থাকবে যে সমস্ত কিয়ামতবাসী সেই মানুষটার নাম তাকে শুনতে পাবে। সে বলবে, সাইদা ফুলান, অমুক ব্যক্তি সফল কাম হয়ে গেছে, লা ইয়াশকা বাদাহা আবাদা, আজকের পর থেকে এই ব্যক্তি কখনো আর অসফল হবে না। আজকে সে সফল কাম, এই সফলতা তার সারা জীবনের জন্য কোনদিন কোন রকমের ব্যর্থতা, কোন রকমের দুঃখ, কোন রকমের কষ্ট তাকে আর কোনোভাবেই স্পর্শ করবে না। এই ঘোষণা কিয়ামতের ময়দানে ফেরেশতা ওই ব্যক্তির নাম ধরে দিতে থাকবে। আর যদি কোন ব্যক্তি অসফল হয়, সে যদি পাপী হয়, সে যদি কাফের হয়, সে যদি মুশরিক হয়, তাহলে ওই ফেরেশতাই ঘোষণা দিবে, শাকিয়া ফুলানুন, অমুক ব্যক্তি ব্যর্থ হয়েছে, অমুক ব্যক্তি অসফল হয়েছে, লা ইয়াসউদু বাদাহা আবাদা, এর পরে সে কোনদিন আর সফল হতে পারবে না। নাউযুবিল্লাহ। তাহলে সফলকাম ব্যক্তির নামও আল্লাহ ঘোষণার ব্যবস্থা করবেন, অসফল ব্যক্তির নামও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঘোষণা করবেন। কি ভয়াবহ অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিজানের কাছে সেদিন স্থাপন করবেন, এবং মিজানের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থাপন করবেন। আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এই বক্তব্যগুলো সাধারণভাবে শুনছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বক্তব্যগুলো দিতেন বা এই মিজানের কথা যখন আলোচনা হতো, সাহাবীরা এগুলো নিয়ে কান্না করতেন। ক্বালা আবু হাযিম, নাযালা জিবরিল আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জিবরিল রাসূলের কাছে একদিন আসলেন। ওয়া ইনদাহু রাজুলুন ইয়াবকি, রাসূলের কাছে একজন ব্যক্তি কান্না করতেছিল। ফাকালা লাহু মান হাযা, জিবরিল জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিটা কে এবং কেন সে কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় তুলে ধরলেন। ফাকালা জিবরিল, ইন্না নাযালা আমাল বনি আদম কুল্লুহা ইল্লাল বুকা, মিজানের পাল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রত্যেকটা আমলকে পরিমাপ করবেন, প্রত্যেকটা আমলকে তুলে দেবেন, ইল্লাল বুকা, মানুষের কান্না, মানুষের চোখের পানি, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের মধ্যে দিবেন না। কেন? তিনি বললেন, ফাইন্নাল্লাহ তাআলা লা ইউতফিউ বিদ-দামাআতিল ওয়াহিদা বিহাওরা'i মিন জাহান্নামা, কারণ মানুষের চোখের পানি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করা যেই পানিটা, এই পানিটা জাহান্নামের বিশাল বিশাল আগুনের গর্তকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, এবং এগুলোকে সেই হিসাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ব্যবহার করবে। প্রিয় উপস্থিতি, আল্লাহর ভয়ে কান্না করা, আল্লাহর ভয়ে
কান্না করার পরে যে চোখের পানি বের হয়, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশাল বড় সম্পদ। এটি আপনার আমার জন্য জাহান্নাম থেকে বাঁচার অন্যতম একটি উপকরণ হতে পারে। এটি আপনার আমার জন্য কাল কঠিন কিয়ামতের দিনে জাহান্নামের লেলিহান শিখায় জ্বলা থেকে আপনাকে আমাকে বাধা প্রদান করতে পারে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই মিজান সম্পর্কে আরো লম্বা কিছু আলোচনা আছে, কিন্তু এই আলোচনাগুলো করলে মূল লক্ষ্যে আমরা যেতে পারবো না, আলোচনা শেষ করতে পারবো না। এজন্য এই কিয়ামতের দিনের এই ভয়াবহতা সম্পর্কে আমরা এখানে আলোচনা শেষ করছি। দ্বিতীয় নম্বর যে আলোচনা আমরা করতে চাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যে আমল নামাগুলো পরিমাপ করবেন, তিন ভাবে মানুষের আমলগুলোকে আল্লাহ তাআলা উপস্থাপন করবেন এবং পরিমাপ করবেন। মিজানের পাল্লায় তিনটা জিনিসের ওজন করা হবে। মিজানের পাল্লায় তিনটা জিনিসের ওজন করা হবে। এক, মানুষের আমল নামার ওজন করা হবে। দুই, মানুষ একজন ব্যক্তিকে ওজন করা হবে, ব্যক্তি আপনাকেই তুলে দেওয়া হবে। তৃতীয় নম্বর হচ্ছে মানুষের খাতাগুলোকে পরিমাপ করা হবে। ভালো কাজের খাতা, খারাপ কাজের খাতা, এগুলোকে পরিমাপ করা হবে। প্রথম নম্বর আমরা বুঝলাম মানুষের আমল নামা, সালাত, যাকাত, সিয়াম, এগুলোকে তুলে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষটাকেই তুলে দেওয়া হবে। তিন নম্বর মানুষের খাতাগুলোকে ওজন করা হবে। এই তিনটি বিষয়ে ওলামায়ে কেরামগণ ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন এটাকে করা হবে, কেউ বলেছেন ওটাকে করা হবে। কোরআন এবং হাদিসে এই তিনটি বর্ণনায় পাওয়া যায় যে মানুষের আমলনামা ওজন করা হবে, মানুষকেই ওজন করা হবে, আর তিন নম্বর হচ্ছে মানুষের খাতাগুলোকে ওজন করা হবে। প্রিয় উপস্থিতি, প্রথম নাম্বার মানুষের আমলনামাকে ওজন করা হবে। কিভাবে? এ ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমাদের যে আমলগুলো আছে এই আমলগুলোকে একটা আকৃতি দেওয়া হবে। আমরা যে সালাত করি, আমরা যে যাকাত দেই, আমরা যে দান করি, আরো যতগুলো নেক আমল আছে এগুলোকে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন রূপ দিবেন। ভালো কাজগুলোকে ভালো রূপ, খারাপ কাজগুলোকে খারাপ রূপ, এগুলো দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জিনিস এবং খারাপ জিনিসগুলোকে মিজানের পাল্লার মধ্যে দিবেন। এটি হলো এক নম্বর বিষয়। তো এটির জন্য কয়েকটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইন্নাল মাইয়িতা ইযা উযিয়া ফি কবরিহি ইন্নাহু ইয়াসমাউ খাফাকা নাআলিহিম হিনা ইউলু মুদবিরিন। যার বাংলা অনুবাদ হচ্ছে, যখন কোনো মৃত ব্যক্তিকে তার কবরের মধ্যে রাখা হয়, দাফন কারিগণ ফিরে আসার সময় তাদের জুতার শব্দ শুনতে পায়। মৃত ব্যক্তি তাদের জুতার শব্দগুলো শুনতে পায়। তবে তার সালাত মাথার কাছে থাকে, রোজা তার ডান দিকে থাকে, যাকাত তার বাম দিকে থাকে, সাদাকা, দরুদ এবং সৎ কাজ, এই সবগুলো বিষয় তার পায়ের কাছে থাকে। এই মানুষ যখন চলে যায়, যখন তাকে সওয়াল জবাব করা হবে, বিভিন্ন দিক থেকে, মাথার দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, পায়ের দিক থেকে আযাব, গজব এইগুলো আসা শুরু হয়ে যায়। এই মানুষগুলোর যদি মানুষটা নেককার হয় আর এই আমলগুলো যদি থাকে, তাহলে এই আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রূপ দেন যে প্রত্যেকটা আযাবকে এই আমলগুলো প্রতিহত করে, প্রত্যেকটা আযাবকে প্রতিহত করে। একদিক থেকে সালাত, একদিক থেকে যাকাত, একদিক থেকে দান, আরো অন্যান্য যে আমলগুলো আছে প্রত্যেক দিক থেকে আযাবগুলোকে প্রতিহত করে। প্রিয় উপস্থিতি, এই হাদিস দ্বারাই আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সৎ কাজগুলোর একটা আকৃতি দিবেন।
এই আকৃতি না থাকলে তো তারা ওই আযাবকে প্রতিহত করত না। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেক কাজগুলোর একটা আকৃতি দিবেন, যেই আকৃতিগুলোই কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লার মধ্যে তুলবেন এবং সেগুলোকে ওজন দিবেন। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে আমরা জানি সিয়াম এবং কোরআন তেলাওয়াত এটাকেও একটা আকৃতি কিয়ামতের ময়দানে দেওয়া হবে। এই দুইটা জিনিস সুপারিশ করবে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সিয়াম এবং কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। তারা বলবে, হে আল্লাহ, রমজান মাসে অমুক বান্দা তেলাওয়াত করেছে, রাত্রে ঘুমায় নাই, দিনের বেলা তেলাওয়াত করেছে, দিনের বেলা সিয়াম ছিল, সুতরাং আপনি তাকে শাস্তি দিবেন না, আপনি তাকে আযাব দিবেন না। তো এই কথাগুলো বলার জন্য আমরা সাধারণভাবে বুঝতে পারি যে একটি আকৃতির প্রয়োজন, যেই আকৃতি দিলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারে। তাহলে এটির মাধ্যমে আমরা ধরে নিতেছি যে আমাদের নেক কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আকৃতি দিবেন, যেই আকৃতিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। তাহলে নেক কাজগুলোরও আকৃতি হবে এবং বদ কাজগুলোরও আকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করবেন। অনুরূপভাবে আমরা জানি সূরা আল বাকারা এবং সূরা আল ইমরান এগুলো মেঘের আকৃতি ধারণ করবে, এগুলো মানুষের জন্য সুপারিশ করবে এবং সুপারিশ করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বুঝলাম যে আমলও ওজন করা হতে পারে, খাতাও ওজন করা হতে পারে, আবার এই আমলগুলোর আকৃতি প্রদান করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকেও কিয়ামতের ময়দানে ওজন করতে পারে। প্রত্যেকটাই ঠিক আছে। আমরা এতটুকু আকীদা রাখবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এইগুলোকে ওজন করবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মিজান যেহেতু সত্য, মিজান আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থাপন করবেন, এই মিজানের পাল্লা যাতে ভারী হয় এই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমলের কথা বলেছেন যে আমলগুলো করলে মিজানের পাল্লা ভারী হবে, যার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বেশ কিছু আমল বলেছেন। আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি আমল আমরা শেখার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব। প্রথম নাম্বার হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্য পাঠ করা প্রথম আমল কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্য পাঠ করলে মিজানের পাল্লা ভারী হবে। সহিহ বুখারীর 7053 নম্বর হাদিস, সাহাবী হযরত আবু হুরায়রা তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু হুরায়রা তিনি বলেন, নবী বলেছেন যে দুটি বাণী, দুটি বাক্য এমন আছে যেগুলো দয়াময়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি প্রিয়, জবান দিয়ে উচ্চারণ করতে অতি সহজ, কিন্তু মিজানের পাল্লায় অতি ভারী। এগুলো অনেক ভারী হবে। সেই বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি আমরা পাঠ করব যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লায় আপনার আমার আমলনামাকে ভারী করে দেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর আমল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করা। খুব সহজ আমল, যেটি প্রত্যেকেই আমরা করতে পারবো। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুটি বাক্য যারা পাঠ করবে তাদের মিজানের পাল্লা ভারী হবে। কোনো কষ্ট হবে আমাদের এগুলো উচ্চারণ করতে? না, আমাদের এগুলো আমল করা অনেক সহজ। সুতরাং এগুলো আমরা নিয়মিত আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান,
আলহামদুলিল্লাহ শব্দ, উচ্চারণ, আমল এটি মিজানের পাল্লাকে ভারী করবে। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনে, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ শব্দ এই দুটি মিজানের পাল্লাকে কাল কঠিন কিয়ামতের দিনে ভারী করবে। রাসূল বলেছেন আস-সালাতু নূরুন, সালাত হচ্ছে আলো, ওয়াস সাদাকাতু বুরহানুন, দান সাদকা করা এটি কিয়ামতের ময়দানে দলিল হবে, ওয়াস সাবরু দিয়াউন, ধৈর্য ধারণ করা এটিও একটা আলো হবে। ওয়াল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন আপনার পক্ষের দলিল হবে অথবা আপনার বিপক্ষে, অর্থাৎ হয় আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন তেলাওয়াত করবেন, আপনার পক্ষে সাক্ষী দিবে। কোরআন অনুযায়ী জীবন গড়বেন, আপনার পক্ষে সাক্ষী দিবে। কোরআন তেলাওয়াত করবেন না, কোরআন অনুযায়ী জীবন গড়বেন না, কোরআনকে অবহেলা করবেন, কাল কঠিন কিয়ামতের দিনে কোরআন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। প্রিয় উপস্থিতি, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি আমরা পাঠ করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুমানোর সময় কিছু তাসবিহ আছে, এই তাসবিহ পাঠ করা। রাসূল বলেছেন যে সমস্ত মুসলিম নিয়মিত এই অভ্যাসগুলো তৈরি করতে পারবে, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, জান্নাতের পথ তাদের জন্য সহজ করবেন। কি? প্রত্যেক সালাতের পরে আপনি 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার সুবহানাল্লাহ, এগুলো আপনি পাঠ করুন। অন্য হাদিসে তো আছে 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। আপনি দুই হাদিসের উপরে আমল করতে পারেন। 10 বারের সংখ্যাও আপনি অনুসরণ করতে পারেন, আবার আপনি 33 বারের সংখ্যাও আপনি অনুসরণ করতে পারেন। তো এই আমল ফরজ নামাজের পরেও আপনি করতে পারেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই একই আমলগুলো আপনি ঘুমাতে যাওয়ার আগেও আপনি করতে পারেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো অনেক সহজ আমল, এগুলোর জন্য আবার বিশাল বিশাল পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করলেন কেন? এগুলো তো খুব সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে সহজ? মানুষ যখন এগুলো আসলে আমল করতে যায় তখন শয়তান তাকে ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করে। নামাজের মধ্যে আপনি তাসবিহ পড়বেন, শয়তান আপনাকে অন্য কাজের মধ্যে লাগিয়ে দিবে। ঘুমাতে যাওয়ার আগে আপনি এগুলোকে পাঠ করা শুরু করবেন, শয়তান আপনাকে অন্য কাজের মধ্যে লাগিয়ে দিবে। সুতরাং এগুলো খুব বেশি সহজ নয়। যদি আমরা সহজ মনে করে নেই তাহলে আপনার আমার কাছে সহজ হবে। আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে 5টি কাজ আপনার আমার মিজানের পাল্লাকে ভারী করবে। 1, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। 2, আল্লাহু আকবার পাঠ করা। 3, সুবহানাল্লাহ। 4, আলহামদুলিল্লাহ। আর 5 নম্বর কাজ হচ্ছে নেককার সন্তান যে ইন্তেকাল করে তার পিতামাতা ধৈর্য ধারণ করা। এই 5টি কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার মিজানের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী করে দেবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি জিনিসের প্রতি যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে 5টি বিষয়কে বিশ্বাস স্থাপন করা অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। 1, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা। 2, পরকালের প্রতি ঈমান নিয়ে আসা। 3, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান নিয়ে আসা। 4, মৃত্যুর পরে পুনরায় উদিত হওয়ার প্রতি বিশ্বাস স্থাপন করা। 5, কিয়ামতের দিবসের হিসাব নিকাশের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। প্রিয় উপস্থিতি, এই আমলগুলো আপনি আমি করি, আল্লাহ আমাদের মিজানের পাল্লাকে ভারী করবেন। এরপরে যে আমলগুলো আপনার আমার মিজানের পাল্লাকে ভারী করবে তার মধ্যে থেকে আরেকটি হচ্ছে সৎ ব্যবহার করা, মানুষের সাথে সৎ আচরণ করা। খারাপের প্রতিশোধ সবসময় খারাপের মাধ্যমে না দিয়ে বরং ভালো আচরণের মাধ্যমে দেওয়া,
এটি হচ্ছে মিজানের পাল্লাকে কাল কঠিন কিয়ামতের দিনে ভারী করবেন। 7 নম্বর যে বিষয় সেটি হচ্ছে নীরবতা অবলম্বন করা। আমরা সুযোগ পেলেই বেশি বেশি কথা বলা শুরু করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নীরবতা অবলম্বন করার ব্যাপারে তিনি উৎসাহ দিয়েছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু যারকে, ইয়া আবা যার, আলা আদুল্লুকা আলা খাসলাতাইন, আমি কি তোমাকে দুইটি বিষয় সম্পর্কে বলবো না, দুইটি অভ্যাস সম্পর্কে বলবো না, যেটি আখাফু আলা যাহরি ওয়া আসকালু ফিল মিজান, যেটি তোমার জন্য সহজ কিন্তু মিজানের পাল্লায় ভারী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুলুস সামতি ওয়া হুসনুল খুলুক, অভ্যাস হচ্ছে চুপ থাকা আর মানুষের সাথে সৎ আচরণ করা। যারা চুপ থাকার অভ্যাস করে নিতে পেরেছে মিজানের পাল্লা তাদের ভারী হবে। যারা মানুষের সাথে সৎ ব্যবহার করা শিখে গেছে মিজানের পাল্লা তাদের ভারী হবে। আল্লাহ আমাদের সকলকেই এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে 8 নাম্বার হচ্ছে মিজানের পাল্লাকে ভারী করবে জানাজার সালাতে অংশগ্রহণ করা। জানাজার সালাতে যারা অংশগ্রহণ করে মিজানের পাল্লা তাদের ভারী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক মুমিন মুসলমানের জানাজায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যেকেই দোয়া করি কাল কঠিন কিয়ামতের দিনে যে মিজানের পাল্লা, দাড়ি পাল্লা আল্লাহ স্থাপন করবেন, সেই স্থাপনায় যাতে আমাদের প্রত্যেকের নেক আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী করেন, আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।